একটা লোক বিনা টিকিটে যদি কেউ গাড়িতে চড়ে লাই, দেখিয়েন স্টেশনে যখন যাইবেন স্টেশনে এলান করে না কি বলে, यात्रीगण कृपया ध्यान दें, कोई यात्री बगैर टिकट का यात्रा ना करें। कहे ना बगैर टिकट के पकड़े जाने पर 1 साल तक का जेल हो सकती है। कहे ना तो তারপরে এই গা জোরামি করে টিকিট কাটেনি, গাড়িতে চলেছে, রাস্তাতে টিকিট আলা টিটি এসে তখন ওকে কইছে এই টিকিট লাও ये टिकट नहीं है। क्या टिकट नहीं है, फाइन भरो, टाका नहीं है। ओके तখন একবারে জবরদস্তি কইছে हम टिकट नहीं करेंगे, क्या कीजिएगा। টিটি বার ঘাড়ে রে হেন্ডা ধরে তোকে টানতে টানতে নিয়ে যাও, ওকে জেলে ভরে দিলে, হ্যাঁ লকআপে পুরে দিলে। তা ওই রকমই যেরকম বিনা টিকিটে যদি কেউ কহে যে আমি দিল্লি চলে যাব, রাস্তাতে ওকে কি করবে, ধরে ওকে হাজতে বন করবে। ওই রকমই কালমা না পড়ে যদি কেউ কহে যে আমি জান্নাতে চলে যাব, ই বিনা টিকিটে হইলো। বিন কালমা না পড়লে ও টিকিটই করেনি, ই বিনা টিকিটওয়ালা। এ লেগে ওই আরা জান্নাতে যাইতেই পারবে না, কাফেরেরা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আমরা টিকিট করেছি, এখন আমরাকে গাড়িতে ভালোভাবে চড়তে হবে নাকি, গাড়িতে ভালোভাবে চড়তে হবে। তো গাড়িতে চড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন স্টেশনে বলে যে বেগার টিকট কা यात्रा ना करे नहीं तो पकड़े जाने पर तुम्हें जेल हो सकती है। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বললেন, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহর হক আদায় করার করো, যেভাবে টিকিট করতে হয় করো, বিনা টিকিটে তোমরা গাড়িতে চড়িও না। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন, আগে মুমিন হও, ঈমানওয়ালা হও, তারপরে মরো। কালাম আল কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা বুরুজের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি, এটা হলো মসজিদ উপলক্ষে জালসা। আর মসজিদের ওপরে কোরআন ও হাদিসের কথা শুনে 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 প্রতি বছর অনেক শুনে আছেন, তবে আতিও কিছু টাচ আসবে লাস্টে, আপনাকে আমি ওখানে যে ইনশাল্লাহ মিলিয়ে দেব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জান্নাত কাদের জন্য। আজকের আমার বিষয় হলো জান্নাত আর জাহান্নাম, দুটো জিনিস আছে না নাই। মরার পরে মানুষের দুটো ঠিকানা হবে, হয় জান্নাত অথবা জাহান্নাম নাকি। দুনিয়াতে এসেছিলেন মারপেট থেকে, মারপেটে কোনটা থেকে এসেছিলেন, বাবার পিঠ থেকে, বাপের পিঠ থেকে মারপেটে এসেছিলেন। আল্লাহ বললেন বীর্যটা কোথায় থাকে, আল্লাহ বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি কি আমসাজিন नबतलिए फजालनाहु समीअम बसीरा, मिले जुले पानी से हमने तुम्हें पैदा किया और तुम्हें सुनने वाला और देखने वाला बनाया। ये पानीटा मिले जुले पानी, পানিটা মায়া লোকেরও হয় মদ লোকেরও হয়, তবে মায়া লোকের কোনটা হয় আর মদ লোকের কোনটা হয় ওটাও আল্লাহ কোরআনে কহেছে। আল্লাহ কি বললেন, ইখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, আমি আল্লাহ ওই বীর্যটাকে বের করি কোনখান থেকে, আমি বের করলাম মিনাস সুলবে, রিরের হাড্ডি থেকে, ওয়াত তারাইব এবং বুকের হাড্ডি থেকে। তারাইব মানে হলো আসলে হার पहनने की जगह, তারাইব শব্দের মানে হলো হার पहनने की जगह। তা হার কারা পরে, মহিলারা। তো ওইখান থেকে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াতের মফহুমে যে পুরুষের বীর্যটা থাকে রিড়ের হাড্ডিতে সুলবে, আর মায়া লোকের বীর্যটা থাকে বুকের হাড্ডি থেকে।
ওইখান থেকে বাহির করে আল্লাহ কুণ্ঠে দিলে মায়ের রেহেমে পেটে ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায়। ওইখান থেকে আবার আল্লাহ আপনাকে বের করলেন, দুনিয়াতে আসলেন। দুনিয়াতে এসে 60 বছর, 70 বছর, 100 বছর, 25 বছর, 50 বছর, আল্লাহ যেটা আপনাকে নির্ধারিত সময় দিয়েছিল। প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে। ওই সময় থেকে 1 মিনিট এদিকও হবে না, 1 মিনিট ওদিকও হবে না। আল্লাহ কি বলেছেন কোরআনের ভিতরে, যে আমি যে আছে প্রত্যেকটা মানুষের সময় নির্ধারিত করে দিয়েছি। হ্যাঁ, এজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় থেকে কোনো সরবে না। এবার সময় যখন হলো, আপনি মরে গেলেন কবরে, কবর থেকে আপনি যাবেন হাসরে। হাসরের মাঠে আপনার হিসাব কিতাব হবে। হিসাব কিতাব হওয়ার পরে মানুষের দুটা ঠিকানা হবে, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। দুটা দল হিজবে সেদিন, মানুষের দুটা দল হিজবে। একটা দল হবে কোরআনের, একটা দল হবে আল্লাহর দল হিজবাল্লাহ, একটা দল হবে হিজবা শয়তান, শয়তানের দল। আল্লাহর দল আর শয়তানের দল। আল্লাহর দল কারা হবে? কোরআনের কথা মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুর ইসলামী হুকুমতি চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা। ইসলামী হুকুমতি চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়। জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আমরা শেষ ঠিকানা সবাই জান্নাত পেতে চাই না ভাই? ए बाबू तनी मुंह खोला कुछ बोला, नहीं तो भैया हमार मूड ऑफ हो जाए। ऐसा ने हमार 2 दिन से बुखार में भैया हमके मुँह एकदम तोड़ फोड़ के रख दिले बा। आवाज़ भी हमार बैठ गई, खांसत खांसत परेशान हो गई नहीं। लेकिन रवा लोग के मुंह में जब ले हंसी ना देखी तो हमार मूड मिजाज ना बदली। कास्ते कास्ते हालत खराब। आका ओकर एक एंटीबायोटिक मुखे दियाइनू कि जे काशिटा ना उठे जाए। चेष्टा करছি ये लेगा भाई जान तनी रवा लोग हमार साथ दे दी। काहे के भैया हम मुकरी लोग के बोले के सुविधा रहुए लोग हैं। काहे के जब रउआ लोग के चेहरा देख के हमके पता लग चला था कि रउआ लोग सुन रहल बनी, तो हमके सुनाबे में मजा आवता। हाँ, तो भैया हमके भी पता चले के चाहिए कि हाँ रउआ लोग सुन रहल बानी ना। अरे सुतल बाड़ा की जागल बाड़ा, अरे सुतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मूड में बा लोग? हाँ तो भैया तनी हाँ हो करा। तो জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আমরা সবাই শেষ ঠিকানা জান্নাত পেতে চাই না চাই। তো জান্নাতে যাবে কারা? যারা আল্লাহর দলে হবে, যারা হিজবাল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দলে কারা হবে? আজি ভাই যে দলকে ভোট দিবেন তারই না দলে হইবেন। বিজেপিকে ভোট দিয়ে থাকেন তো আপনি হলেন ভাজপার দলে নাকি? আর কংগ্রেসকে দিয়ে থাকেন তো আপনি কংগ্রেসের দলে। তো শয়তানকে ভোট দিয়ে থাকেন, শয়তানের কথাই লাভবায়ক কহে থাকেন, তাইলে আপনি হিজবা শয়তান, আপনি হলেন হিজবা শয়তান। আর যদি আল্লাহর কথাই লাভবায়ক কহে থাকেন, ভোট দিয়ে থাকেন, আল্লাহ যেটা বলেছে সেটাতে যদি মোহর মেরে থাকেন, তাইলে আপনি হইবেন হিজবাল্লাহ, আল্লাহর দলে।
আল্লাহর দলে সেদিন দল ভাগ হয়ে যাবে, দুটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এবার শয়তান বলবেন যে মৌলানা আমরা শয়তানের দলে আছি না, আল্লাহর দলে আছি। সিধা ভাষা, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে যদি মানেন, রাসূল যেটা যদি হারাম করেছে, যেটা মানা করেছে, ওইটাতে যদি আপনি মোহর মেরে থাকেন, রাসূলের কথা মানে থাকেন, তাইলে আপনি হইবেন হিজবাল্লাহ, আল্লাহর দলে। আর রাসূলের আর আল্লাহর আনুগত্য অনুসরণ না করে যদি আপনি অন্য ইয়াতে গেছেন, সেটাই হলো শয়তানের কালমা। আর ওয়াতে যদি আপনি মোহর লাগিয়ে থাকেন, তাইলে আপনি হিজবাস শয়তানে। তাও ভাঙ্গে বুঝতে পারলো না। আল্লাহ বলেছেন দারু খাইস নে, ই শুনলে না তো শয়তান কইছে খা, মজা লাগবে বে, হ্যাঁ ও খাইবে, তাইলে ও শয়তানের ভোট দিলে ও। হ্যাঁ, আল্লাহ যদি আল্লাহর কথা মানলে তো তাইলে ও আল্লাহকে ভোট করলে। আল্লাহ কইছেন নমাজ পড়, যদি নমাজ পড়ে তাইলে ও আল্লাহকে ভোট দিলে। হ্যাঁ, আর শয়তান কইছে উঠিস না, এখন নিন আসছে, যদি শুইতে গেল তাইলে ও শয়তানকে ভোট দিলে। আল্লাহ আলাতে মৌসিকি, রাসূল কইলে যে আলাতে মৌসিকি হারাম, তোরা গান বাজনা শুনিস না। ই ছোঁড়ারা গান বাজনা, শয়তান কইছে মজা আছে বে, এ ভোজপুরি গানটা শুনে দেখ না, মন ভরিয়ে যাবে। হ্যাঁ, এ বান্ধে রাতর কি লাল, তবু শুনে দেখ না, এটা মজা লাগবে। ও তখন ওইটা শুনলে, ই ছোঁড়া তো ছোঁড়া, ই মোবাইল এসে বাদে বুড়াও পাগলা, 60 বছরের বুড়া আর 25 বছরের ছোঁড়া, বিয়ে হয়নি, বুড়ার বিয়ে হয়নি, বুড়ার বিয়ে হয়েছে, ও দাদু, আর ছোঁড়া হলো পোতা, দুজনে এক ঘরে শুইতেছে। তো রোজ রাত 12টা ভোর ছোঁড়া মোবাইল দেখছে, দেখে 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 দাদু রোজ কইছে কি দেখছিস রে, কি দেখছিস রোজ রোজ? কইছে ও দেখছি এগুলা। কি কইছে কেন হে, তুই কি বুড়া মানুষ বুঝবি? কইছে দে না হাম ওই একটু দেখবো। কইছে তুই দেখবি লে, তাইলে বুড়াকে দিয়েছে এসারের আগাখানে, বুড়া এবার চশমা তল দিয়ে খালি, বুড়ার মন বসে গেছে। আজান হয়েছে এসারের, কইছে দাদু আজান হয়ে গেল জি, নমাজ পড়তে যাবে না? সব দিন তুমি আগে যা বসে থাকো, আর আজান হয়ে গেল তো তুমি যাইবে না? কইছে আচ্ছা যাচ্ছি বে, যাচ্ছি, আর একটু আছে দেখে নি, তখন যাচ্ছি। বুড়াও শেষ। হ্যাঁ, ছোড়া তো ছোড়া, বুড়াও শেষ। হ্যাঁ, তো ভাই শয়তানকে যারা ভোট করেছে তারা হবে হিজবাস শয়তান, যারা আল্লাহকে ভোট করেছে ওরা হবে হিজবাল্লাহ। আর হিজবাল্লাহ যাবে জান্নাতে, আজ হিজবাস শয়তান যাবে জাহান্নামে। স্পষ্ট কথা। 2 নম্বর কথা, জান্নাতে কারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই লোকগুলা যাবে জাহান্নামে আর ওই লোকগুলা যাবে জান্নাতে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফী নারে জাহান্নামা খালিদিনা। মুশরিকেরা, আহলে কিতাব হোক বা আপনার আমার মধ্যকার হোক, যারা আল্লাহকে ইনকার করনে वाला, আল্লাহর কথা না মাননে वाला, ওই লোকগুলা যাবে জাহান্নামে। আর জান্নাতে কারা যাবে ওদের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করলো। এখানে বোঝার 2টা কথা আছে, ভালো করে বুঝিয়েন। আল্লাহ এখানে 2টা কথা বললেন। একটা কথা বললেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, একটা ঈমান আর একটা আমল। একটা লোক যদি খালি ঈমান নিয়ে এসে কয় যে আমি জান্নাতে চলে যাব, আমল করব না, জান্নাতে যাইতে পারবে না। আর একটা লোক আমল করে আর ঈমান যদি না আনে, আর ও নেক আমল গাড়ি করে, তাও জান্নাতে যেতে পারবে না। শুধু ঈমানে যদি জান্নাত চলে যায়, তাহলে পারে একটাও লোক আমরা জাহান্নামে যাব না।
কেন আমরা সবাই আল্লাহকে মানি মানি না মানি না মানি মানি না মানি কোরআনকে মানি না মানি না সত্য কিতাব মানি রাসূলকে রাসূল মানি না মানি না মানি কিয়ামত হবে বিশ্বাস করি না করি না করি আখিরাত মরার পরে জীবিত হতে হবে মানি না মানি না মানি জান্নাত জাহান্নাম আছে মানি না মানি না মানি তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মানি না মানি না মানি তাহলে আমরা ঈমান এনেছি আর একটা লোক ঈমান আনেনি কিন্তু আমল করে নেক আমল যেমন ভালো ভালো নেতাগালাকে দেখিয়েন গায়ের মুসলিম হিন্দু নেতাগালাকে রমজান মাসে ইফতারি দেয় রমজান মাসে ইফতারি দেয় তো ইফতারির স্বভাব একটা লোক যদি রোজা খুলে রোজা করে যতটা স্বভাব পাবে ইফতারি করিয়া অতটা স্বভাব পায় এই 15,000 মানুষকে ইফতারি করা হচ্ছে তাইলে আর নেকি কতখানি হলো 15,000 ওর বয়সে তোটি রোজা পেবে না নাকি তো আর জিন্দেগি ভোর তো রোজা রাখার সব নাকি হয়ে গেল তাইলে তো জান্নাতে যাওয়া চাহি না তাইলে তো পাপ্পু যাদব জান্নাতে যাবে নাকি মৌলানা শুধু যদি আমলে জান্নাতে যায় তাইলে গায়ের মুসলিমও কোটি কোটি টাকা দান করে দেয় না ওরাও ফকির মিসকিনকে দেয় ওরাও মাদ্রাসাতে দেয় ওরাও অন্য অন্য জায়গাতে দান করে তাইলে ওরাও তো জান্নাতে যাওয়া চাই না শুনেন দুনিয়াটা হলো মুমিন কাফেরের দুজনারই লেগে দুনিয়াটা হলো মুমিন আর কাফের আচ্ছা আমরা ঈমান এনেছি তাহারকে বাড়ির মুরগির আলাদা স্বাদ আর ওরা ঈমান আনেনি তো ওরকে বাড়ির মুরগির স্বাদ আলাদা নাকি আছে আছে জি ভাই ওরকে আমের আলাদা মিঠে আর হারকে আম আলাদা মিঠে মিঠে কি না ওরকে পোখরের মাছের আলাদা স্বাদ আর হারকে বেশি স্বাদ নাকি যারা ঈমান এনেছে না ওরকে ফসল ধান ভুট্টার আলাদা মজা আর হারকে কি আলাদা মজা না একই কেনে দুনিয়াটা হলো কাফের আর মুমিন সবারই লেগে আর জান্নাতটা হলো আখিরাতটা হলো এখানে দুনিয়াটা হলো মুমিনের লেগে আর আমল ওয়ালার লেগে বিয়ে আমলের লেগেও কিন্তু জান্নাত হলো ঈমান জান্নাতের লেগে ঈমানও শর্ত আছে আমলও শর্ত আছে শুধু ঈমান এনে কেউ জান্নাতে যেতে পারবে না আর কেউ শুধু আমল করে জান্নাতে যেতে পারবে না বন্ধু আমার ঈমান আনার পরে আমল করতে হবে এবার আমল কেমন ভাবে আপনাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিরাজ কাদের জন্য তৈরি করলেন জান্নাতের মিরাজটা কাদের জন্য এবার একটা ফের উদাহরণ দিচ্ছি আপনাকে ভালো করে বুঝবেন একটা লোকের 4টে বেটা 3টে বেটা বাপকে বাপ মানে ছোট থেকে আব্বাকে আব্বা কইছে আর আব্বা যেটা হুকুম করছে সেটাই মানছে এ বেটা বাজারে যা চললো এ বেটা পুল তুলতে যা চললো এ বেটা এখানে এটা কর কলিলে ম্যাঘ কহে না রোদ কহে না যে রোদ হয়েছে এখন যাবো না এখন ম্যাঘ হয়েছে এখন যাবো না হ্যাঁ এখন ঠান্ডা লাগছে এখন যেতে পারবো না কিচ্ছু কহে না বাপ অর্ডার যেমনি অর্ডার করলে তেমনি হাঁটলো আর একটা চ্যাংড়া যাচ্ছে 4 বেটার মধ্যে আর এক বেটা ও বাপকে জীবনে বাপই কহে না বাপই মানে না হ্যাঁ আর বাপ যেটাই কথা কইছে যা তোরে দুধ খান লিয়ে তো যাব না জানা রে ফুলকোটা তুলে দেখা না রে পারবো না হ্যাঁ রে তুই আর কথা মানবি না মানবো না আচ্ছা আপনি কহেন তো এই জীবন ভর এরকম করলে এবার বাপের যদি সম্পত্তি ভাগ করবে তখন ওই বেটাটাকে দিবে বরাবর দিবে আপনারাই বিচার করেন দিবে জি কেন ও জীবনে বাপকে বাপই মানেনি বাপের একটা কথাও শুনেনি এবার আর 3 বেটা যখন যেটা কয়েছে তাতেই লাট্টু ওইটাতেই দৌড়ালছে ওই 3 বেটাকে বাপ রাগ করে কি কইবে তোকে আমি ত্যাগ করে দিনু তোকে আমি মাজলুম করে দিনু মাজলুম মিরাজ করে দিনু তোকে ত্যায্য পুত্র করলাম তোকে আমি সম্পত্তির ভাগ দেব না কেন তুই আমাকে বাপই মানিসনি দিবে দিবে না এই লেগে কাফেরকে আল্লাহ জান্নাতে কেনে ভাগ দিবে না এরা আল্লাহকে আল্লাহই মানেনি
এরা রবকে রবই মানেনি, মালিককে মালিকই মানেনি। এই লেগে বাপ ময়া আছে, তার লেগে ও কোনো রকম যতক্ষণ মানে ওকে মানুষ করা ভোর কী করছিল নিয়ে চলছিল যে মানুষ হইবে, এই বিজিন মানুষ হইবে বুঝবে, কিন্তু বুঝলো না। তো ওরকমই কাফের ওপরও আল্লাহর দয়া আছে, কাফের ওপরও আল্লাহর দয়া আছে। এ লেগে আল্লাহ যে আছে দয়াবান সবারই লেগে। আল্লাহ এটা কহেনি, আল্লাহ কি কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি হলাম সারা পৃথিবীর রব। আল্লাহ এটা কহেনি আমি রব, আমি মুসলিমের রব, আমি মুমিনের রব। আল্লাহ মালিকিন নাস, আল্লাহ কি বলেছেন? এলাহিন নাস। আমি নাস মানে কি? নাসে কাফেরও আছে, নাসে মুমিনও আছে। যত মানুষ এই জমিনে এসছে সবাকে আল্লাহ বলেছেন যে আমি সবারই মালিক, আমি সবারই রব। এ লেগে কি করবে? বাপের একটা বেটা যদি এরকম খারাপ হয়ে যায় তো ওকে জান সম্পদের ভাগ না দিলে ওকে ময়া লাগবে, লাগবে না? লাগবে না। এই লেগে আল্লাহ ওকে দুনিয়া খাইতে দিয়েছে, কিন্তু জান্নাতে ওকে ভাগ কেনে দিবে না। এ লেগে যে আল্লাহকে আল্লাহই মানেনি, রবি মানেনি, ইমানই আনেনি, আমল যতই করে লেখ জান্নাতে যেতে পারবে না। আর আমরা পাবো কেন? যে আমরা ইমান এনেছি, আল্লাহকে আল্লাহ মানি, আল্লাহকে মুশকিল কোশা মানি, আল্লাহকে হাজাত রাওয়া মানি, আল্লাহকে সবই মানি। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আমরা মানি। আর যতদূর পারি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথা মানি। আল্লাহ বলছে নমাজে যা, নমাজে যাই। আল্লাহ বলছে রোজায় যা, রোজা কর, রোজা করি। আল্লাহ বলছেন তোরা হারাম থেকে বেঁচে থাক, হারাম থেকে বেঁচে থাকি। যারা আল্লাহর কথা মতো চলে ওই লোকগুলাকে আল্লাহ ওই উদাহরণটা বাপের কেন দিলাম? যেমন বাপ খুশি হয়ে সম্পত্তি ভাগ করে দিবে, ওই রকমই আল্লাহর জান্নাতের মিরাস আপনাদের জন্য তৈয়ার করে রেখেছেন। এরকম ছেলের উপরে খুশি হয়ে বাপ নিজে না খাইয়া করে কি? সম্পত্তি জমা করে সন্তানের ঘেলেগে কি আর বেটার ঘেলেগে কিছু করে যায়। তা আল্লাহ আপনার উপরে খুশি হইয়া আল্লাহকে যাহার বান্দাহার লেগে রাত জেগেছে, হার বান্দাহার লেগে ঠান্ডা সহেছে, হার হুকুমে হার বান্দা কে গেছে। যেরকম বাপ হইয়া যদি এতখানি ময়া হয়, আল্লাহর কতখানি ময়া আপনাকে আমি দেখাবো। আপনাকে আল্লাহর আপনার উপরে কতখানি ময়া। আচ্ছা আপনার একটা কথা কহেন তো, আল্লাহর স্পেশাল রহমত কতটি? আল্লাহর রহমতের কোনো সীমা নেই, কিন্তু হাদিস এসেছে আল্লাহর স্পেশাল রহমত হলো 100টা স্পেশাল। এই 100টা রহমতের ভিতরে একটা রহমত পৃথিবীর মখলুকের ভিতরে আল্লাহ বেটেছে। একটা রহমত যত মখলুক আছে, একটা পিঁপড়ের থেকেও ছোট একটা মখলুক আপনি দেখতে পেয়েছেন, একটা ফুদকি মুদকি গেলা আছে না নাই? ওতে থেকে নিয়ে একটা গেন্ডা পর্যন্ত, যতই বড় থেকে বড়। আরে গেন্ডা তো দুনিয়াতে দেখছেন, হুইল মাছ সমুদ্রে যা আছে 25টা গেন্ডাও তো অর্থাখানি ওজন হইবে না। তো ওয়ারও ওতে থেকে 1 ইঞ্চি পরিমাণে একটা মা পেয়েছে, মা বাপ পেয়েছে। তাতে যদি বাপের এতখানি মহব্বত হয় সন্তানের উপরে, যে ভরে গেছে আর বেলায় একটা হিচ্ছে তো টাকাটা খাইল ওরে, এ টাকাটা বাঁচলে নিজে পেটে না দিয়ে এখন হোটেলে খাইতে যাই লেলা চকে তো 150 টাকা লেগে যাবে। এ 150 টাকার গোস নিয়ে যায়, তাহার ছেলে পেলে সবাই খাইবে। বা এ 150 টাকা বাঁচে, তাহার 2 দিনকার সবজি হবে ময়ে আপনার উপরে। তাইলে আর 8 দিনকার টাকাটা বাঁচবে, তাহার ছেলে পেলে কিছু হবে। তো 1 ইঞ্চি পরিমাণ মহব্বত কেন আপনি বাপের, এটা বাপ আশা করেছে কি যে আমার সন্তান আমার কথা মানছে, আর সন্তান আমাকে যেটা বলছে সেটা শুনছে, তার জন্য যদি এতখানি ময়া হয়। 99 রহমত যে আল্লাহর কাছে, 99 রহমত যে আল্লাহর কাছে, ও আল্লাহর মহব্বত কতখানি হইতে পারে বান্দার উপরে? কতখানি হইতে পারে? তাইলে একটা বড় হাদিস শুনেন, লম্বা হাদিস শোনাচ্ছি। হাদিসে কুদসি আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি বান্দাকে কতখানি ভালোবাসি। আনা ইনদা জন্নে আবদি বি
ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বলেন যে আমি বান্দাকে কত ভালোবাসি। রে বান্দা, তোরা ভালো করে শুনেলে, যখন তোরা আমাকে মনে মনে স্মরণ করিস, আমি আল্লাহ তোমাকে অন্তরে অন্তরে স্মরণ করি। যখন বান্দা তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে ইয়াদ করি। কেনে হাজি ভাই আজ পাইনে কেনে, খাটতে খাটতে জীবন গেল, আল্লাহকে স্মরণই করতে পারিনি। আল্লাহকে ইয়াদ করেন, আল্লাহ আপনাকে ইয়াদ করবে। আল্লাহকে আপনি ভুলেছেন, আল্লাহ আপনাকে ভুলেছেন। হ্যাঁ, নমাজ ছেড়ে খাটবেন, আল্লাহ কইছে তোর খাটা, সারাকাল তোকে ভূত খাটা করি খাটাবো, খাট। যখন হাঁকে ছেড়ে খাটবি, খাট। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন যাকারানি ফি মালাইন, যখন বান্দা আমাকে কোনো মহফিলে স্মরণ করে, যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম, আমি তার চেয়ে ভালো মহফিল, ফারিস্তার মহফিলে তাকে স্মরণ করি। আল্লাহু আকবার। কোনো বান্দা যখন আমার মানুষের মধ্যে জিকির করে, আমি ফেরেশতার ভিতরে জিকির করি, পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, সিবর মানে হলো এক বিত্তে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, কোন বান্দা যখন আমার দিকে এক বিত্তে আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন। আচ্ছা, কথাগুলো যে বলছি তা আমি হাদিস পড়ে পড়ে বলছি না, নিজের পকেটের বানিয়ে বলছি। হ্যাঁ, ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ তাদের দিকে দু হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহু আকবার। একটা লোক আপনার বেটা ছোট ছেলে যখন বাড়তে হাঁটতে শিখে, তখন খাড়ো করে দেন, ছোট্টতে 1.5 বছরকার যখন হয়, 1 বছরকার, লইয়া লইয়া পাঁপ তুলতে শিখেছে, তখন বাপ ওকে হাঁটা শিখেবেন লেগে খাড়ো করে দিয়েছে, আর দিয়ে একটু দূরে হেঁটে যাই না, আর দিয়ে কি বাপের কেউর উপরে ফেলবের মন আছে ওকে? না, সব সময় ধ্যান দিয়েছে যে ও যদি এক পায়ে গিয়ে আসে, আমি 2 পা দৌড়িয়ে যাই, গেলবো ধরে নেবো। হ্যাঁ, কিন্তু ওকে হাঁটাইবেন লেগে, শিখাইবেন লেগে ওকে খাড়ো করছে, করে তখন কইছে পা পা সোনার পারে, কিন্তু বাপ 3 পা আগে বাড়িয়ে দিয়েছে, বাপ 3 পা আগে বাড়িয়ে দিয়েছে, আর বলছে পা পা সোনার পা, মানে আয় তুই খাড়ো হ, তোর পায়ে আমি খাড়ো করছি। ওরকমই আল্লাহ আপনার পিছে লেগে আছে, কিন্তু আল্লাহ আপনাকে এই দুনিয়াতে কিছু খাটিয়ে আপনাকে নিজের পায়ে খাড়ো করতে চাইছে, নিজের পায়ে খাড়ো করতে চাইছে। কিন্তু এ মুসলমান কিছুই বুঝলে না। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে জান্নাতে কাদের অংশ আছে? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, তাদের জন্য জান্নাত, তারা যাবে জান্নাতে। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলছি, আবার একটা উদাহরণ দিয়ে ফের একটা হাদিস শোনাবো। কাটিয়ার থেকে একটা দিল্লি যায়, এরকম কোন গাড়ির নাম কহেন তো? আবাদ আসাম। কাটিয়ার থেকে যে গাড়িটা দিল্লি যায়, আবাদ আসাম, এ গাড়িটাতে কয় রকমের বগি থাকে? কয় রকমের বগি থাকে জি ভাই? গাড়িটাতে কয় রকমের বগি থাকে? হ্যাঁ, 3 রকমের। একটা থাকে জেনারেল,
একটা থাকে রিজার্ভ স্লিপার, আর একটা থাকে এসি। থাকে না? থাকে না? 3 রকমের বগি থাকে গাড়িটাতে। যে টাইমে এসিটা পৌঁছিবে দিল্লি, ওই টাইমে স্লিপারটাও পৌঁছিবে দিল্লি, আর ওই টাইমে জেনারেলটাও পৌঁছিবে দিল্লি। পৌঁছিবে না? পৌঁছিবে না? পৌঁছিবে নাকি? তবে স্লিপারের ভাড়া হলো, জেনারেলের ভাড়া হলো 550, স্লিপারের ভাড়া হলো 1100, আর এসির ভাড়া হলো 2600। আছে না নাই? কেনে হলো? জেনারেলে স্লিপারে যখন একটা লোক যাবে, পুরো সিটটা একলাই পাবে। পাবে না? পাবে না? পুরো সিটটাই একলাই পাবে। সে শুইতে যাক, বসে যাক, চাহে ও যেভাবে যাবে, কাত হয়ে যাক, পট হয়ে যাক, ওর ব্যাপার। মাজা ব্যথা করলে শোবে, যদি যেটা ইচ্ছা সেটা সেইভাবে যাবে। কিন্তু জেনারেলে যে লোকটা 500 টাকায় টিকিট কেটেছে, 4টা লোক ওটাই সিটে বসাইবে। বসাইবে না? বসাবে না? ওর মাজায় ব্যথাও যদি থাকে, ওকে দিবে সিট? হ্যাঁ? ওর যদি পাছা জয়লাও যায়, তা ওইখানে বসে থাকতোই কেন? 500 টাকা দিয়ে সিট পেলিয়েছিস, ওই একটাই পাবে। ও পামেল করতে পাবে? পাইবে না। ও পিঠ লাগাইতে চিত হইতে পাবে? পাইবে না। তাইলে ওর সুখ আর ইয়ার সুখে ফরক হলো না? হলো না? ওর থেকে আর বেশি সুখ ই গোটে পেলে কেনে? ই বেশি টাকা দিয়েছে। এবার স্লিপারে যে সুবিধাটা আছে, এসিতে তার সুবিধা আরো বেশি আছে। আছে না নাই? এসিতে 2600 টাকা কেন নিল? স্লিপারে আপনি শুধু ওই বেডটাই পাবেন, সিটটাই পাবেন, কিন্তু ঠান্ডাতে গরম পাইবেন না, গরমে ঠান্ডা পাইবেন না, মাথার তলে বালিশ পাইবেন না, বিছাবার লেগে চাদর পাইবেন না, একটা আপনি গায়ে দিবার লেগে কম্বল পাইবেন না। কিন্তু 2600 টাকার টিকিট করার কারণে এসিতে আপনি গরম হলে ঠান্ডা পাইবেন, ঠান্ডা হলে গরম পাইবেন, মাথার তলে বালিশ পাইবেন, ঘাড় লেগে যাবে তার জন্য বালিশ পাইবেন, জাল লাগবে তার লেগে কম্বল পাইবেন, বিছাবার লেগে একটা বেডশিট পাইবেন। কেন দিল সুবিধাটা এত কেন? তাহলে যে জেনারেলে ছিল তার চেয়ে স্লিপার ভালো হলো, আর স্লিপার থেকে এসি ভালো হলো নাকি? কেনে? ই 2600 টাকা দিয়েছে, এ লেগে ই সুবিধা বেশি পেলে। এবার আপনাকে বোঝায়, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা গাড়ি আছে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা গাড়ি আছে। এই গাড়িটার নাম হলো ইসলাম। যেমন কাটিয়ার থেকে দিল্লি যাওয়ার জন্য একটা গাড়ি আছে আবাদ আসাম। আবাদ আসাম থেকে আবাদ পর্যন্ত যা আছে ও দিল্লি পর্যন্ত যায়, আর এটা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যায়। ইয়ার স্টেশন হলো আবাদ আসামের, আবাদ আসামের স্টপেজ হলো যেমন আলিপুরদুয়ার, যেমন আপনার নিউ বঙ্গাইগাঁও, যেমন তার স্টপেজ হলো নিউ কুচবিহার, যেমন শিলিগুড়ি জংশন, যেমন কিষানগঞ্জ জংশন, যেমন কিষানগঞ্জ, যেমন আপনার কাটিহার, যেমন আপনার বরণী, ওই রকম করতে করতে চলে যায়, লাস্টে দিল্লিতে যে আর আগে যায় না। ওই রকমই বন্ধু দুনিয়ার একটা গাড়ি যে জান্নাতে যাবে, এর স্টপেজ হলো কয়েকটা। দুনিয়া থেকে ছুটবে, আপনি কবরে যাবেন, দুনিয়া থেকে ছুটবে কবরে যাবেন, কবর থেকে ছুটবে হাসরে যাবেন। আর ইয়ার স্টপেজ দুটা মাত্র, কবর থেকে হাসর, হাসরের পর থেকে একবারে জান্নাত, একবারে জান্নাত। তবে এই গাড়িটার নাম হলো কি? ইসলাম। এবার আবার ভালো করে বুঝেন, একটা লোক কাটিহারে টিকিট কেটেছে, একটা লোক কাটিহারে টিকিট কেটেছে দিল্লি যাওয়ার জন্য। আর দিল্লি যাওয়ার জন্য টিকিট কাটার পরে করেছে কি, ওই চেয়ার গালাতে, যে সিমেন্টের চেয়ার গালা নাই, চেয়ার গালাতে বসে গেছে। আর বসে যাওয়ার পরে শীতে শীতে নিন ধরিয়ে দিয়েছে। নিন পড়ছে। আবাদ আসাম আইলো,
কাটিহারে ঢুকলো আচ্ছা গাড়ি খোলার আগে দুবার সিটি দেয়, তিনবার সিটি দেয় না দেয় না দেয় না দেয় না দুবার জানকারি দেয় কি আয় চলে এলে, এখন আমি চলে যাচ্ছি, আর সময় শেষ, এখন আমি যাচ্ছি, আয় যে যাবি দিল্লি চলে এলে। দেয় না দেয় না দেয়, কিন্তু পাগলা এমন ভাবে নিন গেছে যে ওর নিন খুললো না। এবার গাড়ি চলে যাওয়ার পরে লোকটা টিকিট কাটার পরও দিল্লি যেতে পারলো কি? পারলো না। কিসের কারণে? টিকিট তো নিয়েছে কিন্তু গাড়িতেই চড়েনি। ওই রকমই ও বন্ধু, যারা মনে করছেন কালমা পড়ে নিয়েছি জান্নাতে চলে যাব, উপায় নাই উপায় নাই। কালমা পড়েছেন, টিকিট কেটেছেন, কালমা পড়েছেন, ইসলামে ঢুকার টিকিট পেয়েছেন, কিন্তু শুধু কালমা পড়ে নিয়ে যদি ফজরের সময়তে হুইসেল মারছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ থেকে হুইসেল আওয়াজ দিচ্ছে না দেয় না গাড়ির মতন, জোহরে আজান দিলে আবাদ আসাম তো দুবার দিয়েছিল, ই 5 বার দিছে। 5 বার দেওয়ার পরও ই পাগলার ঘুম ভাঙলো না, ইসলামে আইলো না, ইসলামে ঢুকলো না। যেমন লোকটা যেমন দিল্লি যেতে পারবে না, ওই রকমই আপনিও জান্নাতে যেতে পারবেন না। কাশিতে হালাত খারাপ করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। তো ভাই টনটনা গোয়ালা গোটা সিজন জারের সময়তে 6 মাস পার করে দিচ্ছি। একবারে কলকাতা থেকে আগে দক্ষিণ 24 পরগনা থেকে আসাম পর্যন্ত, এদিকে ঝাড়খণ্ড থেকে নেপাল, বিহার, বাঙ্গাল গোটাই। তো আপনার কাছে দোয়াতে মুলবি খুব ছোট্ট, কিন্তু আল্লাহ মেলে দূর দূর নিয়ে যায় হাঁকে। হ্যাঁ, হার কাছে ইলিম নাই, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু আপনার কাছে দোয়া আছে হার কাছে ওপরে, যার কারণে আল্লাহ আমাকে বাহিরে মেলে দূর দূর নিয়ে যায়, আর আমি যাই তো গলা বসে না আমার, কিন্তু এই কাশিতে বলে হালাত খারাপ করে দিয়েছে, মনটা ভালো করে না। তো যাক, বলছিলাম কি যে যেমন লোকটা টিকিট কাটার পরে যে গাড়িতে চড়লে না, তার লেগে দিল্লি যেতে পারলে না। এবার ওই ওরকমই কালমা পড়ে নিয়ে মনে করিয়েন না যে আমি কালমা পড়ে নিয়েছি তো ইসলামের টিকিট করেছেন খালি, এখানেই ইসলামে ভালোভাবে ঢুকতে পারেননি। যেমন লোকটা টিকিট করার পরে ওকে গাড়িতে চড়তে হবে। এবার একটা লোক টিকিটও করেছে, গাড়িতেও চড়েছে, গাড়িতে চড়ার পরেও কইছে কি এই জানলার গোড়ায় সিট পেয়েছে, বলছে আমার সিট আমার মার্জি, আমি জানি করে মন শনি করে যাব। জানলা দিয়ে এতখানি হাত বাহির করে হাওয়া খাইছেন করে যাইছে। আচ্ছা আপনারা কহেন তো দিল্লি পৌঁছবে না হসপিটাল পৌঁছবে? পাঞ্জর দিয়ে কোনো গাছ ওই গালা পোলটোল গালা গাড়া থাকছে, এমন জোরে লাগবে আর এখান থেকে ছুটি চলে যাবে। তো ও দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে না যাবে না? কেনে গেল মানে ও নিজের মার্জি খাটালছে, যার কারণে ওই রকমই মনে করেলেন যে ওরকমই যে আছে। আপনি কালমা পড়েছেন তো, আর টিকিট কাটার পরে ইসলামে ঢুকেছেন, ঢুকার পরে যে কইবেন যে আর মর্জি মোতাবেক চলবো, আমি নমাজ পড়বো, রোজা করবো না, হাত ভরবো পা ভরবো না, ছোঁড়ার মতন যে হাত ভরেছি পা ভরবো না, পা ভরেছি মাথা ভরবো না, আর মর্জি। তো ওরকমই নমাজ পড়ছি রোজা করবো না, রোজা করছি নমাজ পড়বো না, এটা মানছি ওটা মানবো না, তো ওর মতনই হাল হবে। জান্নাতে যাওয়ার আগে আগে যেতে হবে জাহান্নামে, আগে ওই হসপিটালে যেতে হবে। তো ভাই বলছিলাম, একটা লোক বিনা টিকিটে যদি কেউ গাড়িতে চড়ে লাই, দেখিয়েন স্টেশনে যখন যাইবেন, স্টেশনে এলান করে না কি বলে, यात्रीगण कृपया ध्यान दें, कोई यात्री बगैर टिकट का यात्रा ना करें। कहे ना बगैर टिकट के पकड़े जाने पर 1 साल तक का जेल हो सकती है। कहे ना। तो তারপরে এই গা জোরামি করে টিকিট কাটেনি, গাড়িতে চলেছে, রাস্তাতে টিকিট আলা টিটি এসে তখন ওকে কইছে এই टिकट लाओ ये टिकट नहीं है। क्या टिकट नहीं है? फाइन भरो, टाका नहीं है। ओके तখন একবারে জবরদস্তি কইছে हम टिकट नहीं करेंगे, क्या कीजिएगा?
টিটি ওর ঘাড়ের হেঁটা ধরে তোকে টানতে টানতে নিয়ে যাও, ওকে জেলে ভরে দিলে, হ্যাঁ, লকআপে পুরে দিলে। তা ওই রকমই যেরকম বিনা টিকিটে যদি কেউ কহে যে আমি দিল্লি চলে যাব, রাস্তাতে ওকে কি করবে, ধৈর্য ওকে হাজতে বন করবে। ওই রকমই কালমা না পড়ে যদি কেউ কহে যে আমি জান্নাতে চলে যাব, ই বিনা টিকিটে হইলো। বিন কালমা না পড়লে ও টিকিটই করেনি, ই বিনা টিকিটওয়ালা। এ লেগে ওই আরাত জান্নাতে যাইতেই পারবে না, কাফেরেরা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আমরা টিকিট করেছি, আমরা টিকিট করেছি, এখন আমরাকে গাড়িতে ভালোভাবে চড়তে হবে নাকি, গাড়িতে ভালোভাবে চড়তে হবে। তো গাড়িতে চড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন স্টেশনে বলে যে বেগার টিকট কা यात्रा ना करे नहीं तो पकड़े जाने पर तुम्हें जेल हो सकती है। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বললেন, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহর হক আদায় করার করো, যেভাবে টিকিট করতে হয় করো, বিনা টিকিটে তোমরা গাড়িতে চড়িও না। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন, আগে মুমিন হও, ঈমানওয়ালা হও, তারপরে মরো। ঈমানওয়ালা হয়ে মরো যে তুমি জান্নাতে চলে যাবে। হ্যাঁ, বিনা টিকিট করে গাড়িতে যেমন চড়িও না কইছে, ওরকমই আল্লাহ কইছে বিনা টিকিট করে মরিও না, না তো তোমার উপায় নাই। তো ভাই, এবার আমাদের জান্নাতে যাওয়ার লেগে টিকিট হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ইসলামের ভিতরে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। যদি দিল্লি সুরক্ষিতভাবে যেতে চাও, যদি সুরক্ষিত দিল্লি যেতে চাও, তাহলে টিকিট নিয়ে গাড়ির ভিতরে সুন্দরভাবে, একবারে সুন্দরভাবে নিজের সিটে ভালোভাবে বসতে হবে, হাত পা গুটিয়ে বসতে হবে, হাত বাইরে পা বাইরে রাখতে হবে না। ওই রকমই বন্ধু আমার, যদি জান্নাতে যেতে চান তাহলে ইসলামের ভিতরে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। মানতে গেলে ইসলামকে, শরীয়তকে ভালোভাবে মানো, নামাজ পড়ো, রোজাও করো, হজ করো, যাকাতও দাও, হালাল মানো, হারাম ছাড়ো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তখনই একটা মানুষ ঢুকতে পারবে যখন আল্লাহ যেটা হালাল করেছে, আল্লাহ যেটা হুকুম করেছে সেটা মানবে, রাসূল যেটা হুকুম করেছে, আদেশ করেছে সেটাকে মানবে, তখনই সে পরিপূর্ণ মুমিন হতে পারবে।